নতুন যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার একদিনও পেরোয়নি। এরই মধ্যে আবারও গাজায় হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। অবশিষ্ট জিম্মিদের মুক্তির পর ইসরায়েল আবারও গাজায় সামরিক অভিযান শুরু করবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। তার এই ঘোষণা নতুন সম্মত যুদ্ধবিরতি কাঠামোর প্রকাশ্য লঙ্ঘন হিসেবেই দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে কাৎজ লেখেন, জিম্মিদের মুক্তির মাধ্যমে চুক্তির প্রথম ধাপ শেষ হলে ইসরায়েল হামাসকে ধ্বংস করার জন্য তাদের সামরিক অভিযান পুনরায় শুরু করবে। জিম্মিদের ফিরিয়ে আনার পর ইসরায়েলের বড় চ্যালেঞ্জ হবে গাজায় হামাসের সব সন্ত্রাসী সুড়ঙ্গ ধ্বংস করা। সরাসরি আইডিএফ এর মাধ্যমে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ও তত্ত্বাবধানে এ কাজটি সম্পন্ন করা হবে বলে উল্লেখ করেন তিনি। তার মতে গাজাকে নিরস্ত্রীকরণ এবং হামাসকে অস্ত্র থেকে নিরপেক্ষ করার নীতি বাস্তবায়নই এই চুক্তির প্রধান উৎস। এই পোস্টে তিনি আইডিএফ বাহিনীকে নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। এই ঘোষণা এমন এক সময় এলো যখন কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির সংঘটিত হয়েছে। বিশ্লেষকদের মতে কাটসের এই বক্তব্য স্পষ্ট করে যে ইসরায়েল এই যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তির পদক্ষেপ হিসেবে নয়, বরং সামরিক আক্রমণ পুনরায় শুরু করার আগে একটি অস্থায়ী বিরতি হিসেবে দেখছে। কাটসের এমন বক্তব্য আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের আশঙ্কা তৈরি করেছে, কারণ যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থায় নতুন অভিযানের প্রস্তুতি নেওয়া এবং পুনরায় বৃহৎ আকারের হামলার ঘোষণা দেয়া আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এদিকে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা মামলার শুনানি অব্যাহত রেখেছে, যেখানে ইসরায়েলের বিরুদ্ধে বেসামরিক জনগণকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করা এবং অনাহার সৃষ্টি, গাজার স্বাস্থ্য ও শিক্ষা অবকাঠামো ধ্বংস করার প্রমাণ উপস্থাপন করা হয়েছে।